Welcome to my YouTube channel Science Point. আজি আমি ক্লাস 10 জেনারেল সায়েন্সৰ এসিড আৰু ক্ষাৰক এসিডৰ বিক্ৰিয়া আমি পঢ়িবলৈ লৈছো। এসিডৰ বিক্ৰিয়াসমূহৰ ভিতৰত ফাৰ্স্ট যেটো বিক্ৰিয়া আমি এটো পঢ়িছিলো যে এসিডে ধাতুৰ লগত কেনেদৰে বিক্ৰিয়া কৰে যে লৱণ আৰু হাইড্ৰোজেন গ্যাস উৎপন্ন কৰে। তো আজি আমি নেক্সট যেটো ৰিঅ্যাকশন হেতু চাম যে এসিডে ধাতব কার্বনেট বা ধাতব হাইড্রোজেন কার্বনেট আদির হইতে এসিডে কেন্দ্রে বিক্রিয়া করে। ফার্স্ট অফ অল আমি জানিলাম ধাতব কার্বনেট মানে কি আর ধাতব হাইড্রোজেন কার্বনেট মানে কি। ধাতব কার্বনেট মানে কি যে ধাতব কার্বনেট মানে হইছে ধাতুর লগত যদি কার্বনেট লগ লাগে তাক কি বুলি কব ধাতব কার্বনেট। ফর এক্সাম্পল সোডিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, অ্যালুমিনিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট এগুলা হল ধাতব কার্বনেট। আর ধাতব হাইড্রোজেন কার্বনেট মানে কি ধাতুর লগত যদি হাইড্রোজেন কার্বনেট লগ লাগে যেনেকৈ সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট এগুলা হল ধাতব হাইড্রোজেন কার্বনেট। ঠিক আছে, এতিয়া আমি চাম ধাতব কার্বনেটে এসিডৰ লগত কেনেদৰে বিক্ৰিয়া কৰে বা ধাতব হাইড্রোজেন কার্বনেটে এসিডৰ লগত কেনেদৰে বিক্ৰিয়া কৰে। ঠিক আছে, ধাতব কার্বনেটে এসিডৰ লগত বিক্ৰিয়া কৰিলে কি উৎপন্ন কৰে লৱণ আৰু কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন কৰে। সিমিলারলি আমি যদি চাও ধাতব হাইড্রোজেন কার্বনেট আর পানি উৎপন্ন করে, সিমিলারলি যদি আমি চাও ধাতব হাইড্রোজেন কার্বনেট এসিডৰ লগত বিক্রিয়া কৰি কি উৎপন্ন কৰে লৱণ কার্বন ডাই অক্সাইড গ্যাস আর পানি উৎপন্ন করে, মানে সেম প্রোডাক্ট ফর্মেশন করে। ঠিক আছে, আমি এক্সাম্পলৰ সহায়ত চাম যেনেকৈ ধাতব কার্বনেট লৈছো সোডিয়াম কার্বনেট, এসিড লৈছো হাইড্রোক্লোরিক এসিড বিক্রিয়া কৰাই দিছো, লৱণ উৎপন্ন হৈছে। লৱণ হৈছে ইয়াৰ পৰা কার্বনেটৰ পৰা কেটায়ন পার্ট আৰু এসিডৰ পৰা এনায়ন পার্ট সোডিয়াম প্লাস ক্লোরিন সোডিয়াম ক্লোরাইড কার্বন ডাই অক্সাইড গ্যাস আর পানি উৎপন্ন হ'ব। সিমিলারলি ম্যাগনেসিয়াম কার্বনেট লৈছো, এইটো ধাতব কার্বনেট, এসিড লৈছো হাইড্রোক্লোরিক এসিড, ইয়াৰ পৰা লৱণ ম্যাগনেসিয়াম আৰু ক্লোরিন লগ হ'ব ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাৰপিছত কার্বন ডাই অক্সাইড গ্যাস আৰু পানি উৎপন্ন হ'ব। ঠিক আছে, তো এতিয়া যদি ধাতব হাইড্রোজেন কার্বনেট লওঁ আমি যদি চাও এসিডৰ লগত কেনেদৰে বিক্ৰিয়া কৰে। ধাতব হাইড্রোজেন কার্বনেট ফর এক্সাম্পল ললো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এইটো হল ধাতব হাইড্রোজেন কার্বনেট। ইয়াত যদি আমি এসিড দি দিও হাইড্রোক্লোরিক এসিড দি দিও সেম প্রোডাক্ট ফর্মেশন হব লৱণ কার্বন ডাই অক্সাইড গ্যাসের পানি। লৱণ মানে ইয়াৰ পৰা কেটায়ন আৰু এইটো এনায়ন পার্ট আহিব সোডিয়াম ক্লোরাইড, এইটো লৱণ, কার্বন ডাই অক্সাইড গ্যাস আহিব CO2 আৰু কি আহিব পানি আহিব H2O। তো এতিয়া আমি যদি চাও যদি ব্যালেন্স হোৱা নাই আমি ব্যালেন্স কৰি দিম। ব্যালেন্স যদি চাও সোডিয়াম ইয়াত এটা আছে এফালে এটা আছে সোডিয়াম ঠিকঠাকই আছে, হাইড্রোজেন ইয়াত এটা দুটা, তো হাইড্রোজেন ইয়াতো দুটা আছে, অক্সিজেন কেটা আছে ইয়াত তিনিটা, এফালে অক্সিজেন 2 1 3টা আছে, কার্বন এটা এফালে কার্বন এটা আছে, তো ক্লোরিন এটা ঠিকই আছে। তেতিয়া এই প্রত্যেকটো রিঅ্যাকশনে যে যেটো কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রডিউস হৈছে ইয়াতো এই কার্বন ডাই অক্সাইড গ্যাসক যদি আমি চূণ পানীৰ মাজেদি পঠাই দিও, তো যেনেকৈ ইয়াত কৈছে এই যে রিঅ্যাকশন বিলাক আছে ইয়াত কি আছে কার্বন ডাই অক্সাইড গ্যাসক পানী উৎপন্ন হৈছে, ইয়াতো কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হৈছে। এই কার্বন ডাই অক্সাইড গ্যাসক কি কৰা হৈছে চূণ পানী ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মাজেদি পঠাই দিয়া হৈছে, তেতিয়ালে ইয়াত কি উৎপন্ন হ'ব ক্যালসিয়াম কার্বনেট আৰু ওয়াটার পানী ফর্মেশন হ'ব। যেহেতু ইয়াত কি হৈছে ক্যালসিয়াম কার্বনেটৰ বগা অধক্ষেপ উৎপন্ন হ'ব, তো গতিকে এইটো এটা কি হয় অধক্ষেপণ বিক্রিয়া আৰু লগত ইয়াত তাপ উৎপন্ন হ'ব, গতিকে এইটো এটা তাপবৰ্জী বিক্রিয়া। এতিয়া যিখিনি প্ৰডাক্ট ফৰ্মেশন হল ক্যালসিয়াম কার্বনেট আৰু পানী, ইয়াৰ মাজে যদি অতিৰিক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাস পঠাই দি থাকো, তো এই যে ক্যালসিয়াম কার্বন ডাই অক্সাইড গ্যাস আৰু পানী উৎপন্ন হৈছে, ইয়াৰ মাজে যদি কার্বন ডাই অক্সাইড গ্যাস পঠাই দিয়ে থাকো তেতিয়ালে কি হ'ব ক্যালসিয়াম হাইড্রোকার্বনেট উৎপন্ন হ'ব। তো ক্যালসিয়াম যতটা 2 হওয়ার কারণে এইটো ইয়াত 2 দিয়া হৈছে আৰু এইটো কি হ'ব পানী দ্রবণীয়। ঠিক আছে, আগতো অধক্ষেপণ উৎপন্ন হৈছিল, আগতো অধক্ষেপণ বিক্রিয়া হৈছিল, কিন্তু এইটো পানী দ্রবণীয়। গতিকে আমি দেখা পালো যে ধাতব হাইড্রোজেন কার্বনেট বা ধাতব কার্বনেট এসিডৰ লগত বিক্রিয়া কৰি লৱণ কার্বন ডাই অক্সাইড গ্যাস আৰু পানী উৎপন্ন কৰে। ঠিক আছে, এতিয়া নেক্সট যেটো টপিক চাম যে এসিড আৰু ক্ষাৰকে পৰস্পৰ সৈতে কিদৰে বিক্রিয়া কৰে। তো এসিড আৰু ক্ষাৰকে পৰস্পৰ সৈতে বিক্রিয়া কৰি ক্ষাৰক আৰু এসিডে পৰস্পৰ সৈতে বিক্রিয়া কৰি কি উৎপন্ন কৰিব লৱণ আৰু পানী উৎপন্ন কৰিব, আৰু এই বিক্রিয়াক কি বুলি কোৱা হ'ব প্ৰশমন বিক্রিয়া বুলি কোৱা হয়। প্ৰশমন বিক্রিয়াৰ আমি কিছুমান এক্সাম্পল যদি চাও, আমি ক্ষাৰক আৰু এসিড ল'ব লাগিব। ফৰ এক্সাম্পল সোডিয়াম হাইড্রোক্সাইড এটা ক্ষাৰক ললো আৰু এসিড ললো আমি হাইড্রোক্লোরিক এসিড ললো, ললে কি কৰিব লৱণ আৰু পানী উৎপন্ন কৰিব। লৱণ মানে কি ইয়াৰ পৰা কেটায়ন ইয়াৰ পৰা এনায়ন, লৱণ উৎপন্ন হ'ব,
আৰু পানী হল H2O তো এইটো কি বুলি কোৱা হ'ব প্ৰহমন বিক্ৰিয়া বুলি কোৱা হ'ব কিন্তু প্ৰহমন বিক্ৰিয়াত এটা কথা খেয়াল ৰাখিব লাগিব খালি ক্ষাৰক আৰু এসিড ললেই নহব ক্ষাৰকটো তীব্ৰ ক্ষাৰক হ'ব লাগিব এসিডটো তীব্ৰ এসিড ল'ব লাগিব তেতিয়া হলে হে যেটো লৱণ উৎপন্ন হ'ব প্ৰহমন লৱণ হ'ব তো ইয়াৰ pH ভ্যালু হৈছে 7 ঠিক আছে সিমিলারলি বেলেগ যদি এটা তীব্ৰ ক্ষাৰক লোৱা বেলেগ এটা তীব্ৰ ক্ষাৰক লোৱা যে পটাছিয়াম হাইড্ৰক্সাইড এটা তীব্ৰ ক্ষাৰক আৰু এটা এসিড ললো সালফিউরিক এসিড এটা তীব্ৰ এসিড এটা ললো ইয়াতো যদি বিক্রিয়া কৰাই দিও লৱণ উৎপন্ন হ'ব প্ৰহম লৱণ যেনেকৈ ইয়াৰ পৰা কেটায়ন আৰু ইয়াৰ পৰা এনায়ন এটো লগ হ'ব সালফেটৰ যদিটা 2 পটাছিয়াম সালফেটৰ লৱণ আৰু কি উৎপন্ন হ'ব পানী উৎপন্ন হ'ব ঠিক আছে এটো ব্যালেন্স কৰি দিলে হল পটাছিয়াম এটা আছে এফালে দুটা আছে তো 2 দিব লাগিব অক্সিজেন কেটা হৈ গল 2 আৰু 4 6টা হৈ গল ইয়াত দুটা আছে আৰু ইয়াত 4টা 6টা ইয়াত 2 দিব লাগিব অক্সিজেন ইয়াত দুটা আৰু ইয়াত 4টা 6টা হাইড্রোজেন যদি চাও ইয়াত দুটা আৰু ইয়াত দুটা 4টা ইয়াত হাইড্রোজেন কেটা আছে 4টা গতি এইটা কি হয় প্ৰহমন বিক্রিয়া ঠিক আছে আমি পঢ়িলো যে প্ৰহমন বিক্রিয়া মানে কি যে ক্ষারক আৰু এসিডে বিক্রিয়া কৰি যদি লৱণ আৰু পানী উৎপন্ন কৰে এই বিক্রিয়াটো কি বুলি কোৱা হ'ব প্ৰহমন বিক্রিয়া বুলি কোৱা হয় এই প্ৰহমন বিক্রিয়াৰ লগত ৰিলেটেড এটা কাৰ্যকলাপ দিছে হেটা আমি চাও ইয়াত কি কৈছে এটা পৰীক্ষানলত 2 মিলিলিটাৰ মান লঘু সোডিয়াম হাইড্ৰক্সাইড দ্ৰৱ যোগ কৰি তাত 2 টোপাল মান ফিনলফথিলিন দ্ৰৱ দিয়া এটা পৰীক্ষানলত সোডিয়াম হাইড্ৰক্সাইড আৰু ফিনলফথিলিন যদি দিও তেতিয়া লিখিছে দ্ৰৱটোৰ ৰং কি হল দ্ৰৱটোৰ ৰংটো হ'ব বেঙুনীয়া ঠিক আছে আমি জানো যে ফিনলফথিলিন ক্ষাৰকত দিলে ইয়াৰ কালাৰটো কি হৈ যায় বেঙুনীয়া হৈ যায় এতিয়া কৈছে ওপৰৰ দ্ৰৱটো টোপাল কৈ লঘু হাইড্ৰক্লোৰিক এসিড দ্ৰৱ যোগ কৰা এতিয়া যেটো প্ৰডাক্ট পালো বেঙুনীয়া কালাৰৰ তাত যদি আকৌ হাইড্ৰক্লোৰিক এসিড দি দিও ইয়াত কি হ'ব মিশ্ৰণটোৰ বৰণ কি পৰিৱৰ্তন বৰণটো কি হ'ব কালাৰলেস হৈ যাব ঠিক আছে তো এসিড যোগ কৰাৰ পাছত ফিনলফথিলিনৰ ৰঙৰ কিয় পৰিৱৰ্তন ঘটিল কাৰণ এসিডে কি কৰিছে প্ৰহমন কৰিছে ক্ষাৰকক এতিয়া ওপৰৰ মিশ্ৰণটো কেইটোপাল মান সোডিয়াম হাইড্ৰক্সাইড দ্ৰৱ যোগ কৰিলে আকৌ বেঙুনীয়া কালাৰটো আমি ঘূৰাই পাম ঠিক আছে ইয়াত আমাক কি ল'ব দিছে প্ৰথমতে পৰীক্ষা আৰু সোডিয়াম হাইড্ৰক্সাইড ল'ব দিছে সোডিয়াম হাইড্ৰক্সাইড লৈ ইয়াত ফিনলফথিলিন দিব দিছে ফিনলফথিলিন দিলে ইয়াত আমি কালাৰটো কেনেকুৱা পাই যাও সোডিয়াম হাইড্ৰক্সাইড লৈ ফিনলফথিলিন দিলে বেঙুনীয়া কালাৰ পাই যাও বেঙুনীয়া কালাৰ আমি পাই যাম ঠিক আছে এতিয়া এই বেঙুনীয়া কালাৰৰ যিখিনি প্ৰডাক্ট পালো তো বেঙুনীয়া কালাৰৰ যিখিনি প্ৰডাক্ট পালো তাত যদি এসিড দি দিও তো আমি যদি এসিড দি দিও এসিড দিলে ইয়াৰ কালাৰটো আকৌ বৰণহীন হৈ যাব ঠিক আছে বৰণহীন তাৰ মানে কি কৰিলে এসিডে ক্ষাৰকক প্ৰহমন কৰিলে এনে ফিনলফথিলিনৰ কালাৰ হৈছে বৰণহীন ক্ষাৰক দিয়াৰ লগে লগে বেঙুনীয়া হৈ গল আকৌ এই প্ৰডাক্টটো এসিড দিলে আকৌ এই ফিনলফথিলিন যে নৰমেল কালাৰ আছিল বৰণহীন আহি গল তাৰ মানে এসিডে ক্ষাৰকক প্ৰহমন কৰিছে আকৌ এই বৰণহীন যিখিনি প্ৰডাক্ট আহিল বৰণহীন যিখিনি প্ৰডাক্ট আহিল তাত যদি আকৌ কি দিয়া হয় তোমাৰ সোডিয়াম হাইড্ৰক্সাইড দিয়া হয় আকৌ আমি বেঙুনীয়া কালাৰটো ঘূৰাই পাম তাৰ মানে ইয়াত কি বুজিলো ফিনলফথিলিনৰ কালাৰ আছিল বৰণহীন ক্ষাৰক দিলো বেঙুনীয়া হল এসিড দিলো আকৌ বৰণহীন ঘূৰাই পালো এই বৰণহীন প্ৰডাক্টত আকৌ সোডিয়াম হাইড্ৰক্সাইড আকৌ বেঙুনীয়া পালো মানে এসিডে ক্ষাৰকক প্ৰহমন কৰিছে এটা আনটোক নিউট্ৰেলাইজ কৰিছে এই বিক্ৰিয়াক কি বুলি কোৱা হ'ব প্ৰহমন বিক্ৰিয়া বুলি কোৱা হয় তো আজি আমি দুটা টপিকত মেইনলি ফোকাস কৰিছো এটা চাইছো আমি ধাতব কাৰ্বনেটেড এসিডৰ লগত কেনেদৰে বিক্ৰিয়া কৰে আৰু ধাতব হাইড্ৰোজেন কাৰ্বনেটেড এসিডৰ লগত কেনেদৰে বিক্ৰিয়া কৰে আৰু সেকেন্ড আমি চাইছো প্ৰহমন বিক্ৰিয়া তো নেক্সট ক্লাছত আমি চাম এসিডৰ সৈতে ধাতৱীয় অক্সাইডে কিদৰে বিক্ৰিয়া কৰে আশা কৰিছো এটো চেনেলটো সকলোৰ কাৰণে উপকাৰী হ'ব তো সকলোৱে পাৰিলে শেয়াৰ কৰিব ধন্যবাদ